এবং মুতাজিলা এই হাদিসগুলো না বোঝার কারণে তাদের বক্তব্য হচ্ছে গুনাহে কাবিরা করলে ঈমান থেকে বাস্তবিক খারেজ হয়ে যায়। মুতাজিলা এবং খাওয়ারিজ তাদের বক্তব্য হলো কোন ব্যক্তি যখনই গুনাহে কাবিরা করে বসে সে ঈমান থেকে বের হয়ে যায়। ওই যে লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া মুমিন, জেনাকার যখন জেনা করে সে মুমিন অবস্থায় জেনা করে না, তাহলে কি হবে? মুমিন থেকে বের হয়ে গেলে সে কোথায় যাবে? মুতাজিলা বলে বের হয়ে গেছে, খাওয়ারিজ বলে বের হয়ে গেছে। তবে মুতাজিলা বলে ঈমান থেকে বের হয়ে গেছে, কাফেরে ঢুকে যায় নাই। মানজিলাতুন বাইনাল মানজিলাতাইন, তারা ঈমান এবং কুফরের মাঝে একটা মধ্যবর্তী অবস্থান বিশ্বাস করে। অপরদিকে খাওয়ারিজদের বিশ্বাস হলো যখন কোন ব্যক্তি গুনাহে কাবিরা করলো, ঈমান থেকে বের হয়ে গেল, বের হয়ে যাওয়ার পরে তার আর কোন রাস্তা নাই, সে সরাসরি কাফের হয়ে যাবে। কারণ কোরআনে বলা আছে ফামান শাআ ফালিউমিন ওয়ামান শাআ ফালিয়াকফুর, যে চায় সে মুমিন হোক, যে চায় কাফের হোক। রাস্তা দুইটা, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, হয়তো কৃতজ্ঞ না হলে অকৃতজ্ঞ, হয়তো মুমিন না হলে কাফের। সহজ হিসাব। এরা মূলত এই হাদিসগুলো দিয়ে এবং ওই আয়াতগুলো দিয়ে দলিল পেশ করে। আমাদের সমাজেও আমি যেটা বারবার বলি, আলেমদের সংস্রব যারা পায়নি, ওই যে যারা কোন ইমাম মাহমুদ অমুক তমুকের খপ্পরে পড়ে যায়, কোরআন সুন্নাহর গভীর ইলম না রাখে, এদেরও শোনা যায় যে গুনাহে কাবিরা করলে কাফের হয়ে যায়। এটা খাওয়ারিজদের আকীদা, আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা নয়। আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা হচ্ছে ওয়ালা নুকাফফিরু আহাদান বিযামবিন, আমরা কাউকে গুনাহে কাবিরা হোক সাগীরা হোক কোন গুনাহের জন্য তাকফীর করব না, কাফির বলে আখ্যায়িত করব না, মা লাম ইস্তাহিল, যতক্ষণ পর্যন্ত হালাল মনে না করবে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি জেনা করে, সে গুনাহ কবিরা করলো, যে হারাম মনে করেই করে, কিন্তু যদি এটাকে হালাল মনে করে তাহলে সে মুস্তাহিল হওয়ার কারণে কাফের হয়ে যায়। আল্লাহর একটা হারামকে হালাল মনে করার কারণে কাফের হয়ে যায়, জেনা করার কারণে কাফের হয় নাই। ইবলিস আদমকে সেজদা না করার কারণে কাফের হয় নাই, বরং সেজদা না করে সে আল্লাহর হুকুমের বিরুদ্ধে, আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি পেশ করে সে কাফের হয়েছে, আল্লাহর হুকুমকে অস্বীকার করে সে কাফের হয়েছে। কাজে মনে রাখতে হবে যে এই জাতীয় যতগুলো হাদিস আছে এর মানে এই নয় যে সব কাফের হয়ে গেছে। এরকমই একটি বিষয় হচ্ছে গণতন্ত্র। আমাদের সমাজে রাজতন্ত্র, সমাজতন্ত্র, অনেক আলেম, অনেক সাধারণ মানুষ তারা জানে না যে এগুলো কুফরি মতবাদ। কারণ তাদের কে জানাবে? যারা জানাবে তারাই তো এই গণতন্ত্রের সাথে জড়িত। এখন দু চারজন যারা বলেন তারা সমাজে শিরজামাতুন কলিলুন, একেবারেই নগণ্য, অল্প সংখ্যক, তাও আবার তাদের কোনো অবস্থান নেই। তাহলে এই দু চারজন লোকে বলে, অপরদিকে লক্ষ আলেম একসাথে এক কণ্ঠে গণতন্ত্রের জন্য ভোট চায়, নিজেরা নির্বাচন করে। এ কারণে সাধারণ মানুষ দূরের কথা, আলেমরা পর্যন্ত বিভ্রান্তির মধ্যে আছে। এটা যে একটা কুফরি কাজ তা জানে না। অতএব এই কারণে কাউকে তাকফির করা যাবে না। গণতন্ত্র করে, রাজনীতি করে, ভোট করে, জোট করে বলে তাকফির করা যাবে না। কারণ হচ্ছে এই গণতন্ত্র যে একটা কুফরি মতবাদ, সেটা এখনো এই জাতি স্পষ্টভাবে বুঝে নাই। আমরা সে কারণে এই হাদিস সহ যত হাদিস এরকম আছে সবগুলোর ব্যাপারে একটা উত্তর দিলাম, এই
যে লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, সেই ব্যক্তির ঈমান নাই যার আমানত নাই। এরকম ভাবে লা ঈমানা লিমান বাতা শাবিআন ওয়া জারুহু জাই', ওই ব্যক্তির ঈমান নাই যে পেট ভরে খেয়ে ঘুমাইলো অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত। এরকম লা ঈমানা লিমান লা আহদা লাহু, যার অঙ্গীকার ঠিক থাকে না, ওয়াদা ঠিক থাকে না, তার ঈমান নেই। এসব জাতীয় হাদিসের আমরা মৌলিক জবাব দিয়ে দিলাম যে এখানে হাকিকাত উদ্দেশ্য নয়, মূল অর্থ যেটা, জাহিরি অর্থ যেটা, এটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে রূপক অর্থে, অর্থাৎ ঈমান পূর্ণতার নবী করা হয়েছে, মূল ঈমানের নবী করা হয়নি। সুতরাং এগুলো বলার উদ্দেশ্য কয়েকটা। একটা হচ্ছে এই যে সতর্ক করে দেওয়া যে এই কাজগুলো মুমিনদের কাজ নয়, এগুলো মুমিনদের শান হওয়া উচিত নয়, এগুলো মুমিনদের বৈশিষ্ট্য নয়, অথবা এগুলো করতে করতে আস্তে আস্তে কাফের হয়ে যাবে। তো সেজন্য সতর্ক করে দেওয়া হলো যেগুলো মুমিনদের কাজ নয়। তুমি যদি এই কাজগুলো করতে থাকো, এক সময় করতে করতে তুমি ঈমান থেকে বের হয়ে কাফের হয়ে যাবে। এইভাবে উলামায়ে কেরামের ব্যাখ্যা করেছেন, তাবিল করেছেন। এবারে আপনি প্রশ্ন করবেন, তাহলে আপনি তো তাবিল করলেন, তাবিল জায়েজ কিনা? হ্যাঁ, এখন আমরা একটা মৌলিক বিষয় আলোচনা করব যে তাবিল করা জায়েজ কি জায়েজ নেই। সব তাবিল, এখানে আমরা কয়েকটি বিষয় উল্লেখ করব। একটা হচ্ছে তাবিল, একটা তাহরিফ, তাবিলে সহি, আর একটা তাহরিফুল বাতিল। তাবিলে সহি যেটা, এটা জায়েজ। তাবিল শব্দের অর্থ হচ্ছে আর রুজু বিশাই ইলা মাআলি। তাবিল অর্থ হচ্ছে কোন জিনিসের পরিণতির দিকে যাওয়া। পরিভাষায় তাবিল বলা হয় ওয়া হামলুল লাফজি আলা মা'নান মারজুহিন ইয়াহতামিলুহু সিয়াকু বিদালিলিন শারঈয়্যিন। কোন শরঈ দলিলের ভিত্তিতে মূল বা বাহ্যিক বা সরাসরি অর্থ বাদ দিয়ে সম্ভাব্য অর্থটাকে গ্রহণ করা হয়। কেন? বাচন ভঙ্গির কারণে অথবা পূর্বাপর আলোচনার ভিত্তিতে এটা করা হয়। এটাই হলো তাবিল। আর আরেকটা হচ্ছে তাহরিফ। তাহরিফটা হচ্ছে তাগয়িরু মা'নান নাসসি আন ওয়াজহিল হক বিলা দলিলিন। দলিল প্রমাণ ছাড়া এমনি সঠিক অর্থ বাদ দিয়ে মন গড়া কোন অর্থ করা, এটা তাহরিফ, এটা জায়েজ নেই।